জ্যোতিষ আলোকে দীপশাস্ত্রীর অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছি আমরা লাইভ ফোনের অনুষ্ঠান নিয়ে। আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকেন সেই মানুষটির আশায় যে অনেক কিছু জানবেন, সত্যিই তাই। কারণ সামনেই কিন্তু কৌশিকী অমাবস্যা অর্থাৎ আলোক অমাবস্যা। এই অমাবস্যাটিকে কিভাবে পালন করবেন এবং কি মাধ্যমে রীতিনীতি মেনে উপাচার মেনে কাজ করলে আমাদের যে আমরা যে কোনো গ্রহ সংস্কারের মাধ্যমে আমরা ভালো থাকবো এবং সুস্থ থাকবো এবং আমাদের জীবনটাকে সুন্দর থেকে সুন্দরতর করে তুলব, সে বিষয়ে আজকে আমরা জানবো। আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন জ্যোতিষ এবং তন্ত্রবিদ এবং অবশ্যই মাতৃসাধক বাস্তু বিশেষজ্ঞ শ্রী দীপশাস্ত্রী মহাশয়। তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা এবং আমরা এ বিষয়ে জানবো। আপনারা শুধুমাত্র নাম বলবেন, আপনাদের বর্তমান বয়সটা বলবেন এবং জন্মস্থান বলবেন, তাহলে কিন্তু হুবহু আপনার জীবন সম্বন্ধে আপনি জেনে যাচ্ছেন। অতীতে কি করেছেন, বর্তমানে কি করছেন বা ভবিষ্যতে কি করবেন, সব বিশদভাবে জানার জন্য অবশ্যই আপনারা ফোন করুন এবং যে কোনো সমস্যার সমাধানের এক এবং অনবদ্য জায়গা তিনি তৈরি করে রেখেছেন। আজকে তাকে আমরা যখন সঙ্গে পেয়েছি, আমাদের অনেক জিজ্ঞাসা রয়েছে এ বিষয়ে। আমি সরাসরি তার কাছে চলে যাব। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে। প্রথমেই আমি আমার গুরুদেবের চরণে এবং সর্বোপরি শ্রী শ্রী মা তারা চরণে শতকোটি নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। দীর্ঘদিন ধরে আমার এই লাইভ অনুষ্ঠান আপনারা দেখছেন। সামনের 2রা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা রয়েছে। ভাদ্র মাসের অত্যন্ত জোরদার অমাবস্যা, যেহেতু সোমবার পড়েছে, অমাবস্যাটি আরো বেশি মাহাত্ম্য রাখে এবং এটি সমাবতী রূপ নিয়েছে, সমাবতী অমাবস্যা। তো যারা বিভিন্ন গ্রহপীড়ায় ভুক্তভোগী, জর্জরিত নাজেহাল অবস্থা, দীর্ঘদিন ধরে বিপর্যস্ত, বিভিন্ন প্রবলেমে যারা একদম হোঁচট খেয়েছেন, বারবার বিভিন্ন জায়গায় গেছেন, কোনো জায়গাতে কাজ হয়নি, সেরকম রেজাল্ট পাননি, তাদের ক্ষেত্রে আমি বলবো যে এই অমাবস্যাটা এতটাই জোরদার এবং ফলপ্রদ অমাবস্যা, এটাতে যদি সঠিক প্রতিকার করে দেওয়া যায় তাহলে পরে কিন্তু 100% কাজ হয়। আজকের আমি মূল যেটা আলোচনা করব সেটা হচ্ছে অষ্টম ভাব। এই অষ্টম ভাবকে আমাদের মৃত্যু ভাব বলা হয়। দ্বাদশ রাশিচক্রের মধ্যে এই অষ্টম ভাবকে হচ্ছে আয়ুস্থান বা মৃত্যু ভাব বলা হয়। অষ্টম ভাবে বিশেষ করে যদি রাহু অবস্থান করে, অষ্টম ভাবে বিশেষ করে যদি শনি অবস্থান করে, তাহলে পরে কিন্তু দেহ পীড়া অনেক বেশি বৃদ্ধি পায়। রাহু কিন্তু পেটের কারক, গল ব্লাডার টিউমার এই জাতীয় কিছু বা অপারেশন, সার্জিক্যাল যে কোনো ব্যাপার থাকে, শল্য চিকিৎসা, এগুলোর 100% চান্স থেকে থাকে। শনির ফলে কিন্তু নার্ভের প্রবলেম বা লোয়ার পোর্শন যেটা বা হাঁটুতে ব্যথা বা জয়েন্ট পেন এই ধরনের জিনিস আসতে পারে। এবং অষ্টমে মঙ্গল থাকলে পরে প্রবল মাঙ্গলিক দোষ হয়। মেয়েদের ক্ষেত্রে সেটাকে বৈধব্য যোগ বলা হয় এবং ছেলেদের ক্ষেত্রে ভৌমদোষ বলা হয়। এই ক্ষেত্রেও কিন্তু মঙ্গলের কারণেতে অনেক রকম বিপর্যয় লাইফে ঘনিয়ে আসতে পারে। বৈবাহিক জীবন বিপর্যস্ত হতে পারে বিপর্যস্ত শারীরিক জায়গাটা, স্বাস্থ্য, এবং হতে পারে আর্থিক জায়গাটা বা প্রপার্টি থেকে বঞ্চনা, অর্থাৎ পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চনা। এটা কিন্তু মঙ্গল অষ্টম ভাবে অবস্থান করলে ঘটিয়ে থাকে। এই অষ্টম ভাব হচ্ছে মৃত্যু ভাব। এই অষ্টম ভাবে যদি বেনিফিক প্ল্যানেট এসে বসে, অর্থাৎ কারক গ্রহ, যোগ কারক গ্রহ, যেটি লগ্ন সাপেক্ষে যোগ কারক গ্রহ বলা হয়, সেটি যদি অষ্টম ভাবে এসে বসে তাহলে অষ্টম ভাবকে বৃদ্ধি করে, আয়ুকে বৃদ্ধি করে। আর মারক গ্রহ মানে মেলিফিক প্ল্যানেট যদি বসে তাহলে পরে অষ্টম ভাবকে ড্যামেজ করে বা তাকে ক্ষতিগ্রস্ত করে। তো সেটা সম্পূর্ণ জ্যোতিষ বিচারের ব্যাপার, পুঙ্খানুপুঙ্খ বিচার করা দরকার। আপনার বার্থ চার্ট, আপনার নেটাল চার্ট, লগ্ন কুণ্ডলী বিচার করা দরকার, গোচর কুণ্ডলী বিচার করা দরকার, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, প্রাণ দশা বিচার করা দরকার। নাক্ষত্রিক বিচার দরকার, D1 to D16, অর্থাৎ 16 প্রকার চার্ট, যেগুলো এক একটা জীবনের দিক আপনার ইন্ডিকেশন করে। যেরকম ধরুন D5 থেকে আপনার প্রেম, প্রণয়ের, সন্তান বিচার করা হয়, D10 থেকে আপনার কর্ম, D7 থেকে আপনার বৈবাহিক জীবন। এগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খ হাতে গণনা করে বিচার করে যদি সঠিকভাবে প্রতিকার করে দেওয়া যায়, সঠিক প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন আপনাকে দেওয়া যায়, তাহলে পরে আপনি আপনার অভীষ্ট লক্ষ্যে অবশ্যই পৌঁছবেন এবং অতি শীঘ্র, খুব তাড়াতাড়ি পৌঁছবেন। একদম। আমরা আজকে তো অষ্টম ভাব নিয়ে জানছি, আর তার সঙ্গে আমরা আজকে জানবো কৌশিকী অমাবস্যা, এই যে গুরুত্বপূর্ণ এই যে মহাযোগটিকে কিভাবে আপনারা কাজে লাগাবেন। তারপরে কিন্তু আপনাদের রয়েছে মহালয়ের অমাবস্যা, তারপরে দীপান্বিতা অমাবস্যা। এই যে স্ট্রং যে অমাবস্যাগুলো ভীষণভাবে আমাদের কাজ করে, আমাদের লাইফে যা যা সমস্যা থাকে কিভাবে সে তার সমাধান পাবেন, গ্রহ সংস্কার করবেন তন্ত্রোক্ত উপায়, বিশদভাবে সেগুলো আমরা আজকে জানছি। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি কন্নগর থেকে বলছি। বলুন, কার বিষয়ে? আমি ছেলের ব্যাপারে একটু জানতে চাই। তাহলে ছেলের নাম, বর্তমান বয়স, জন্মস্থান বলতে হবে। ছেলের নাম হচ্ছে কৌস্তব রায়, বয়স হচ্ছে 32 বছর, জন্মস্থান হচ্ছে হাওড়া। আচ্ছা,
কাউকে দেখানো হয়েছে, কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছে? ক্যারিয়ার নিয়ে, ক্যারিয়ার আর বিবাহ নিয়ে, ক্যারিয়ার আর বিবাহ নিয়ে। হ্যাঁ, ক্যারিয়ার আর বিবাহ নিয়ে। আচ্ছা, শুনুন শুনুন। পড়াশোনা কি নিয়ে করেছে? পড়াশোনা ক্যারিয়ারে প্রথম জায়গাটা একটু করে প্রবলেম। হ্যাঁ, পড়াশোনা করেছে আপনার হায়ার সেকেন্ডারি কমপ্লিট করে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং করেছে। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং করেছে, কিন্তু সাকসেসটা একটু দেরিতে দেখতে পাচ্ছি। এখন বর্তমানে চাকরি বাকরি কিছু করছে? হ্যাঁ, বর্তমানে টাটা মোটরসে কর্মরত। হ্যাঁ, কতদিন হয়েছে সেটা? এটা প্রায় আপনার বছর দুটো হলো। ওর কিন্তু এখানে প্রমোশনের যোগ রয়েছে, কিন্তু একটু দেরি হবে। হ্যাঁ, প্রথম দিকটা একটু স্ট্রাগল যাবে, পরে কিন্তু ও ভালোভাবে প্রতিষ্ঠা লাভ করবে। ওকে কিন্তু একটা চুনি অবশ্যই দিয়ে দেওয়া দরকার, ঠিক আছে? চুনি, হ্যাঁ চুনি। আর ওর এখানেতে দেখতে পাচ্ছি বিবাহ নিয়ে একটু সমস্যা। বিয়ে কি হয়েছে এখন? না না, বিলম্ব বিবাহ, চট করে বিয়ে ক্লিক করবে না। চেষ্টা হয়তো অনেক করছেন, কিন্তু সেইভাবে ক্লিক করছে না, বা সেইভাবে মনের মতন পাচ্ছেন না, তাই না? হ্যাঁ, তো এটা শনির জায়গাটা। হ্যাঁ বলুন। আমি একটা কথা জিজ্ঞেস করছি আপনাকে, ওর কি মাঙ্গলিক আছে? হ্যাঁ, মাঙ্গলিক দোষ আছে, মানে ভৌম দোষ আর কি। ছেলেদের ক্ষেত্রে ভৌম দোষ বলা হয়। ভৌম দোষ আছে, পার্থিকেও মাঙ্গলিক হতে হবে। এবং এই ভৌমদোষটা কিন্তু খণ্ডন করতে হবে। ভৌমদোষটা খণ্ডন না করলে শুধু বৈবাহিক জীবনের ক্ষেত্রেই নয়, শরীর স্বাস্থ্যতেও এটা এফেক্ট ফেলবে, এবং ওর প্রমোশন ক্যারিয়ারের জায়গাটা যেটা খুব ভালো রয়েছে সেই জায়গাটাও কিন্তু অনেক রকম বাধার সৃষ্টি করবে। 5 রতির মতন পড়তে হবে। ঠিক আছে, আপনি আরো হ্যাঁ, পরে যোগাযোগ করবেন। আমি ভালোভাবে ওটা বিচার করতে হবে। এখানে তো আমি হোরারি করে বের করছি, পরে ডেট অফ বার্থটা দিলে আমি ভালো করে দেখে আমি বলবো। যে কোনো স্টোন কিন্তু বডির ওয়েট, হাইট এবং যেটা হচ্ছে আপনার মানে ওজনটা, সেটার উপর নির্ভর করে। তো আমি মোটামুটি আন্দাজে বললাম 5 রতি, ওটার একটু বেশি কম লাগতে পারে, সেটা পরে ডেট অফ বার্থ দিলে আমি ভালো করে বিচার করে প্রেডিক্ট করে দেবো। আপনি রাত্রি 10টা নাগাদ ফোন করুন। ফোন নাম্বারটা কি লিখেছেন? 9748150037। একদম এই নাম্বারটা। হ্যাঁ হ্যাঁ, আপনি যোগাযোগ করুন, আরো ডিটেইলস জানতে পারবেন। অনেকটা সময় ছেলের উন্নতি আছে খুব, কিন্তু কেমন একটু যদি কাজ করে দিতে পারেন প্রবল উন্নতি হয়, চরম উন্নতি হবে সব দিক থেকে। আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো, কেউ কি সঙ্গে আছেন? হ্যালো, বলুন। হ্যাঁ বলুন, একটু জোরে বলতে হবে। আচ্ছা, ওনার কথা তো বোধহয় আমরা শুনতে পাচ্ছি না। কেউ কি আছেন সঙ্গে? আচ্ছা, আলোচনাতে ফিরে যাই। সেটা হচ্ছে এই যে অষ্টম ভাব, এই অষ্টম ভাবেতে কোন গ্রহ যদি চন্ডাল কারো গ্রহ বসে, সেটা রাহু কেতু। ঠিক আছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া থেকে বলছিলাম। আচ্ছা, নমস্কার, আপনাকে পূর্ব মেদিনীপুর থেকে বলছেন। কার বিষয়ে জানবেন? আচ্ছা, তাহলে আপনার নামটা বলতে হবে, বর্তমান বয়স বলতে হবে। নাম সিদ্ধাংশু ভট্টাচার্য। সিদ্ধাংশু ভট্টাচার্য, না বয়সটা বলুন। বয়সটা বলতে হবে। বয়স 55। আর কোথায় জন্মস্থান? তমলুক। বাস্তুতে আপনার প্রবল দোষ আছে, শরীর স্বাস্থ্য খারাপ যাবে, বুঝতে পেরেছেন? বলছি বাস্তুতে দোষ পাচ্ছি, শরীর স্বাস্থ্য ভালো যাবে না, খারাপ যাবে, বলছে। শরীর স্বাস্থ্য কেমন যায় এখন, বর্তমানে কেমন যায়? বছর 6 আছে, কি বললো? শারীরিক প্রবলেম আছে 6 বছর ধরে আপনার, তাই তো? এবং পেটের রোগ আছে। এই বাস্তুর জায়গাটা খুবই ড্যামেজ হয়ে রয়েছে আপনার, বুঝতে পেরেছেন? এটা শুধু আপনার নয়, আপনার পরিবারে অনেকেই এর ফলে ভুক্তভোগী হতে হবে, বুঝতে পেরেছেন? এটা আমাকে একটু রাত্রিরে কল করুন 10টা নাগাদ, আমি বলে দেবো আপনাকে। আপনি কি ফোন নাম্বারটা লিখেছেন? বুকিং নাম্বার যেটা লেখা রয়েছে রেড বক্সে, 9748150037, একটি নাম্বার। আরেকটি নাম্বার 7449399370, এই দুটি নাম্বার লিখে রাখুন। আপনি রাত্রি 10টা নাগাদ ফোন করুন। হ্যাঁ বলুন বলুন। গ্রহ দোষ খারাপ তো আছে, তার সঙ্গে বেশি খারাপ রয়েছে বাস্তু দোষটা।
আপনার শনি রাহু মঙ্গল তিনটেই ডিস্টার্ব আছে, বুঝতে পেরেছেন? শনি রাহু এবং মঙ্গল, শনি রাহু এবং মঙ্গল তিনটে গ্রহই খুব পীড়িত আছে, ডিস্টার্ব আছে। এই তিনটে গ্রহের প্রতিকার করতে হবে, কিন্তু তার আগে বাস্তু দোষটা খণ্ডন করতে হবে। কারণ বাস্তু দোষ থাকাকালীন গ্রহ প্রতিকার করেও কিছু লাভ হবে না। খারাপ মাটিতে ভালো গাছ বসালে সেই গাছ কখনো বাঁচে না। কেমন? আমি মেচেদায় বসি, আপনি মেচেদায় ইচ্ছুক হলে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে, ঠিক আছে? আর নাচেত আপনি রাত্রির দিকে আজকে আমাকে কল করতে পারেন। আপনি ফোন করুন, রাত্রি 10টা নাগাদ ফোন করুন। আর সামনে কৌশিকী অমাবস্যা আছে, এই যোগটিকে কাজে লাগান। খুব মানে একেবারে স্ট্রং, একেবারে মজবুত এই যোগটি অমাবস্যা। এই অমাবস্যাটিকে যদি কাজে লাগাতে পারেন আপনি 100% রেজাল্টটা পাবেন, এটা কিন্তু আপনাকে বলা। আচ্ছা, আমি অষ্টম ভাব নিয়ে আলোচনা করছিলাম। অষ্টম ভাব নিয়ে, অষ্টম ভাবেতে কিন্তু কুগ্রহ থাকলে, খারাপ গ্রহ থাকলে বিভিন্ন কাজে কিন্তু বাধা বিপত্তির সৃষ্টি হয়, অর্থাৎ কেরিয়ারের জায়গাটাও কিন্তু অনেকাংশে টালমাটাল করে দেয়। বিশেষ করে যদি অষ্টম ভাবে কোনো পাপক গ্রহ বসে যদি দশম ভাবকে দেখে, তাহলে পরে কিন্তু অবশ্যই সেই জায়গাটাকে কিন্তু ড্যামেজ করে, দশম ভাবকে ড্যামেজ করে। ফলে কি হয়, কেরিয়ারে বিভিন্ন রকম প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এবং কিন্তু ভালো উন্নতি থাকলেও, প্রমোশন থাকলেও বা ভালোভাবে কেরিয়ারের জায়গাটা খুব মানে খুব সুন্দর থাকলেও কিন্তু সেই জায়গাটা বাধা বিপত্তির মধ্যে দিয়ে মানুষকে অগ্রসর হতে হয়। একজন বন্ধু রয়েছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি স্যার, তারপর অবশ্যই আমরা আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো, বলুন কে বলছেন? কেউ কি আছেন? হ্যাঁ বলুন বলুন বলুন। লাইভ? এটা কি লাইভ? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি যে আমি সপ্তর্ষি মহাজন। সপ্তর্ষি, আচ্ছা। হ্যাঁ, আমি একটু আমার আপনার সম্বন্ধে তাহলে বয়সটা বলতে হবে সপ্তর্ষি। হ্যাঁ, বয়স হচ্ছে আপনার 22+। 22+। আর জায়গা কোথায়, জন্মস্থান কোথায়? বনগা। 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 কি জানবে? পড়াশোনা হবে, ক্যারিয়ার। হ্যাঁ, পড়াশোনা, এডুকেশন আর ক্যারিয়ার নিয়ে প্রশ্ন। এডুকেশন ক্যারিয়ার নিয়ে প্রশ্ন। কি পড়াশোনা করা হয়েছে? গভর্নমেন্ট সার্ভিসের যোগ আছে, এইচএস পাস। গভর্নমেন্ট সার্ভিসের যোগ আছে, গভর্নমেন্ট সার্ভিস। কম্পিটিটিভ এক্সাম দেয়া হয়? না, এখনো দেওয়া হয়নি। কম্পিটিটিভ এক্সাম দেওয়ার ইচ্ছা আছে? ইচ্ছা তো আছে, একটু মেডিকেলে তো সমস্যা আছে, ওই জন্যই তো। কিসের সমস্যা বলছে? মেডিকেলের প্রবলেম আছে, কিন্তু এখানে সরকারি চাকরি যোগ ছিল। কিন্তু ভালো করে যদি পড়াশোনা করে পরীক্ষা দেওয়া যেত, ক্লিক করতে ভালোভাবে, ঠিক আছে? এমনি যদি সরকারি নাও হয়, সরকারি সমতুল্য হবে। ক্যারিয়ারের জায়গাটা ভালো আছে, অসুবিধা নেই। মানে শরীরের প্রবলেম, শারীরিক সমস্যা আছে? হ্যাঁ, স্বাস্থ্যের সমস্যা, কারণ শল্য চিকিৎসার চান্স তোমার আছে, কিন্তু মঙ্গলের জায়গা খুব ডিস্টার্ব। মঙ্গল ভীষণ ডাউন রয়েছে, ঠিক আছে? হাইড্রোসিল জাতীয় প্রবলেম পরবর্তীকালে তোমার আসতে পারে। হাইড্রোসিল, বুঝতে পেরেছো? হ্যাঁ, এই জাতীয় সমস্যা তোমার আসতে পারে। এই জাতীয় সমস্যা আছে কি বর্তমানে? বর্তমানে তো আপনার গ্যাস হচ্ছে খুব পরিমাণে। হ্যাঁ, এই তো আস্তে আস্তে তৈরি হবে, এই জায়গাটা তৈরি হবে। সমস্যা, তাই তো? পেচ্ছাপ জনিত সমস্যা, যেটাকে বলে প্রোস্টেট বা হাইড্রোসিল। খুব ভীষণ, এটা হাইড্রোসিলে পৌঁছবে পরবর্তীকালে। এরকম প্রবলেম আছে, মানে অপারেশনের যোগ, ঠিক আছে, আছে। মঙ্গলের জায়গাটা প্রতিকার করতে হবে, তাহলে এই জায়গাটা ঠিক হবে তোমার। বড়সড় জায়গায় যাবে না। তুমি একটু যোগাযোগ করো, হ্যাঁ, তোমার বাবা মাকে জানাও এবং যোগাযোগ করো। ফোন নাম্বারটা লিখেছো কি? বুকিং নাম্বার যেটা 974, তুমি যোগাযোগ করো। রাত্রি 10টার পরে ফোন করো, স্যারের সাথে ডিটেলস আরো জানতে পারবে এই বিষয়ে। হ্যাঁ, ধন্যবাদ। যাই হোক, আমরা আবার একটু আলোচনায় ফিরবো। তার আগে আরেকজন বন্ধু রয়েছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। স্যার নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো, কেউ কি আছেন সঙ্গে? বলুন। হ্যাঁ, কে আছেন সঙ্গে? বলুন। হ্যাঁ বলছি, আমি শম্পা ঘোষ বলছি, বেহালা থেকে। শম্পা ঘোষ, আচ্ছা। হাজবেন্ডের নামটা বলুন। হবে তাহলে, হাজবেন্ডের নাম বলতে হবে। হাজবেন্ডের নাম আর বয়স হচ্ছে 47। কি নামটা বুঝলাম? নামটা আরেকবার। রাহুল? রাজেশ ঘোষ। রাজেশ ঘোষ। আচ্ছা, রাজেশ। আচ্ছা, রাজেশ ঘোষ। কত? 47। বেহালা। কাউকে দেখানো হয়েছে? কাউকে? না, সেরকম ভাবে যেহেতু আমি ছোটবেলায় মা মারা গেছেন বলে সেরকম ভাবে কোনো কিছু। কি নিয়ে প্রশ্ন? ফিনান্সিয়াল নিয়ে প্রশ্ন? আর্থিক ব্যাপার নিয়ে প্রশ্ন? কি নিয়ে জানবেন? আর্থিক ব্যাপার নিয়ে জানবেন? হাজবেন্ডের আর্থিক ব্যাপার আর শরীর স্বাস্থ্য নিয়ে জানবেন? সেটা তো আছেই। তাছাড়াও আমাদের একটা প্রশ্ন আছে যে আমাদের যে চাদরটা দিয়ে অবশ্য কোনোভাবে কনফিডেন্ট বা কিছু কি কোনোভাবে তন্ত্রক্রিয়া করে কি? হ্যাঁ, কেতুর প্রবলেম আছে এখানে।
কেতুর প্রবলেম আছে, সেক্ষেত্রে সন্তান ধারণের ক্ষেত্রে বা সন্তান আসার ক্ষেত্রে বাধার জায়গা একটা আমি পাচ্ছি। তার সঙ্গে ফিনান্সিয়াল, হ্যাঁ শত্রু দ্বারা করা জিনিস, শত্রু দ্বারা ক্রিয়েট করা সমস্যা। ঠিক আছে, কেতুর প্রবলেমটা মারাত্মক। ডাক্তারকে পরামর্শ আমাদের সেটাতে হবে, ডাক্তারের পরামর্শ তো একটা লাভের লাভ হচ্ছে না। না, খুব একটা লাভের লাভ হবে না এখানে, কেতুর প্রতিকার না করলে খুব একটা লাভের লাভ হবে না, ঠিক আছে। এটা তন্ত্রোক্ত উপায় গ্রহ সংস্কার করতে হবে, মেইন কথা, বুঝেছেন? তখন সামনে কৌশিকী অমাবস্যা, আমি তো ওই জন্য জিজ্ঞেস করলাম, হেলথ নিয়ে প্রবলেম, হেলথ নিয়ে প্রশ্ন আমি তো জিজ্ঞেস করলাম, ঠিক আছে। ডাক্তারের কাছে মানে গিয়েও ছিলেন, সেটার কোনো রেজাল্ট হয়নি, তাই তো? ডাক্তারি পরামর্শ আমরা ডাক্তারি পরামর্শ নিচ্ছি, কিন্তু খুব একটা লাভের লাভ কিছু হচ্ছে না। ওর জন্য মনে প্রশ্ন যে আমাদের কি কোনো রকম কিছু আসতে পারবে? হ্যাঁ পারবে, এটা কেতুর প্রতিকার। না, ডাক্তার করতেই হবে, ডাক্তারের পরামর্শ, ওষুধ, মেডিসিন সবই নিতে হবে, কিন্তু সেটাতে কাজে আসে তার জন্য কেতুর প্রতিকার করতে হবে। কেতুর প্রতিকার না করলে এই জায়গাটা আসবে না, ঠিক আছে। হ্যাঁ, হাজবেন্ডের একটু স্পার্ম কাউন্টে একটুখানি সমস্যা রয়েছে, ঠিক আছে। ওনার ভেনাসের জায়গাটা, শুক্রের জায়গাটা, হ্যাঁ আমি তো ওই জন্যই প্রথমে জিজ্ঞেস করলাম যে শরীর স্বাস্থ্য এবং আর্থিক নিয়ে প্রশ্ন। তো ওনার স্পার্ম কাউন্টিংটাও কম আছে, হ্যাঁ কর্মে, ফিনান্সিয়াল সবকিছু সমস্যা রয়েছে। ঠিক আছে, তো এটা পসিবিলিটি অনেক বেশি হাই হয়ে যাবে কেতুর প্রতিকারটা করলে, এটা 100% হাই হয়ে যাবে। না ঠিক আছে সম্পাদি, কোনো চিন্তা নেই। আপনি রাত্রি 9টার পরে ফোন করুন স্যারকে, ডিটেইলস এই বিষয়ে জানুন এবং হাজবেন্ডের ব্যাপারেও জানুন। একদিকে ডক্টরের পরামর্শ যেমন নেবেন, তেমন একজন অ্যাস্ট্রোলজার পরামর্শ। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ 9:30টার পরে ফোন করুন। 9:30টার পর, রাত্রি 9:30টার পরে আপনি ফোন করুন, ঠিক আছে। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। এইসব আপনারা এতটা কনসাস। আচ্ছা, যারা ধরুন এখন পাচ্ছেন না লাইভেতে, আমার যে রেড বক্সে যে নাম্বারটা দেওয়া রয়েছে 9748150037, ওখানে আপনাদের ডেট টাইম প্লেস যদি কোনো কোয়ারিজ থাকে নিজের বিষয় বা পরিবারের কারোর বিষয়, তাহলে পরে 9748150037 রেড বক্সে যে নাম্বার দেওয়া রয়েছে সেইখানেতে আপনার ডেট টাইম প্লেস অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থটা আপনি দেবেন, এবং কি কি জানতে চান সেটা একটু লিখে দিলে পরে আমি আমার সময় অনুসারে সেটা দেখবো, সময় করে দেখে আমি কিন্তু রিপ্লাই দেবো। প্রত্যেকটা মানুষকে কিন্তু আমি রিপ্লাই দিয়ে থাকি, বিশেষ করে এখন যারা পাচ্ছেন না বা রাত্রেও হয়তো লাইন অনেক সময় বিজি থাকে, বিভিন্ন মানুষ ফোন করে পান না, কোনো চিন্তার ব্যাপার নেই। পরের দিন বা আপনি আজকে রাত্রির মধ্যে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন, অবশ্যই হোয়াটসঅ্যাপটা কিন্তু করবেন 9748150037 অর্থাৎ যেটি রেড বক্সের ওপরের নাম্বারটা, যেটি রেড বক্সে ওপরে নাম্বার দেওয়া রয়েছে 9748150037, সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপ আছে। সেই হোয়াটসঅ্যাপেতে আপনি আপনার নাম, আপনার জায়গার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার টাইম অফ বার্থ, আপনার প্লেস অফ বার্থ, আপনি যদি ডিটেলসটা আমাকে পাঠিয়ে দেন এবং কি জানতে চান সেটা যদি আপনি লিখে দেন, তাহলে পরে আমি সেটা দেখে ডিটেলস আমি আপনাকে সেটা সেন্ড করব, এবং পরে আপনার সঙ্গে আমি কিন্তু ফোনেতেও সে ব্যাপারেতে আলোচনা করব, কথা বলবো। একদম মানে সবকিছুই মানে আপনাদের জন্য তিনি রেখেছেন। একদিকে হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আপনারা যেমন যোগাযোগ করতে পারছেন, তার সঙ্গে আবার অনলাইনে প্রেডিকশনের ব্যবস্থাও তিনি রেখেছেন। দূর দূর প্রান্ত থেকে যারা আসতে পারছেন না, রেমেডি সবকিছু সেটাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাবে। এছাড়া কোথায় কোথা থেকে পাবেন আমি একটু জানিয়ে দিচ্ছি। কলকাতাতে পাচ্ছেন যেমন, তেমনি হাওড়াতে পাচ্ছেন, ব্যারাকপুরে পাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন। এই বিশদভাবে আপনাদের বিভিন্ন জায়গায় তিনি রয়েছেন, কিন্তু তার জন্য অবশ্যই ফোন নাম্বার দুটিকে আপনাদের ব্যবহার করতে হবে। আরেকজন বন্ধু রয়েছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন। কোথা থেকে? কথার মধ্যে কোনো এনার্জি নেই, জান। দক্ষিণ দিনাজপুর, তাই তো? কার বিষয়ে? স্বামীর নামটা বলুন। স্বামীর নাম বলতে? বাবলু মন্ডল। আচ্ছা বাবলু বাবুর বয়সটা বলুন, বর্তমান বয়স? 41 প্লাস। আচ্ছা, কোথা থেকে? জন্মস্থান? দক্ষিণ বারাসাত। আচ্ছা আচ্ছা, অনেকটা প্রবলেম, সমস্যা দেখতে পাচ্ছি, বুঝতে পেরেছেন? রিলেশন ঘটিত প্রবলেম, রিলেশন ঘটিত সমস্যা কিছু তৈরি হয়েছে বর্তমানে? না না, তেমন কিছু না। সম্পর্কজনিত সমস্যা আসবে, এটা আমি আগে থাকতে অ্যালার্ট করে দিচ্ছি। আগামী 2-3 বছর পর কোন রকম সম্পর্কেতে উনি লিপ্ত হওয়ার 100% চান্স রয়েছে, ঠিক আছে? এবং আর্থিক জায়গাটা ওনার টালমাটাল যাবে, মন মানসিকতা এখন বর্তমানে ঠিক যায় না, বুঝতে পেরেছেন?
ওনার মন মানসিকতা শরীর স্বাস্থ্য বর্তমানে ঠিক যায় না, আর্থিক জায়গাটা টালমাটাল যাবে, রিস্ট ফাড়ার যোগ রয়েছে, বাইক টাইক চালায় সমস্যা, খুব রিস্ট খাওয়ার থেকে পেটে নিয়ে খুব সমস্যা। হ্যাঁ আমি তো বলছি তো সেই কথা, শরীর স্বাস্থ্যটা টালমাটাল, শরীর স্বাস্থ্যটা টালমাটাল যাবে ভীষণ ভাবে, আর রিস্ট ফাড়ার যোগ রয়েছে। বাইক টাইক কিছু চালায় কি? না না, বাইক সাইকেল কলকাতায় যায় ডিউটি, তারপরে কাজ করে। আচ্ছা, তো ওইটাও কিন্তু রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে বলবেন। এই জায়গাটা কিন্তু আমি অনেক সমস্যা পাচ্ছি বলে আগে থাকতে সাবধান করে দিলাম। যোগ রয়েছে, ঠিক আছে। হ্যাঁ, এই জায়গাটা শরীর স্বাস্থ্যটা মঙ্গলের প্রতিকার করতে হবে। মঙ্গলের জায়গাটা খুব ডিস্টার্ব রয়েছে, মঙ্গলের প্রতিকার করলে সেই জায়গাটা প্রোটেক্টেড হবে। রেড বক্সের নম্বরে ফোন করলে, হ্যাঁ, রাতে 9:30 থেকে 10টার মধ্যে করবেন। জন্ম তারিখ সময়, আচ্ছা জন্ম তারিখ সময় নেই তো, হাতের একটা ছবি পাঠাতে হবে, ডান হাতের ছবি পাঠাতে হবে, হাতের ছবি পাঠাবেন। কেমন? যাদের ডেট অফ বার্থ জানা নেই তারা কিন্তু এই ডান হাতের ছবি একটা ফটো তুলে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, সেটা থেকেও কিন্তু বিচার সম্ভব। সেটা থেকেও হবে। হ্যাঁ 974815 রেড বক্সের নাম্বার, রেড বক্সের যেটা 9748150037, ওই নাম্বারেতে হোয়াটসঅ্যাপ রয়েছে। আপনার হাজবেন্ডের ডান হাতের ছবি একটা পাঠাবেন, আর আপনি ডাইরেক্ট আমাকে কলও করতে পারেন 9:30 থেকে 10টার ভেতর। আর তো আমার নিজেই জানা যাবে। আজকে তো এইখানে তো অনেকে অপেক্ষা করছে, এখানে তো সবার বলা সম্ভব না, রাত্রে করবেন, রাত্রে তখন বলে দেবো। ঠিক আছে, যাই হোক, যারা ফোন করছেন এবং যারা ফোনে পাচ্ছেন না আপনারা ট্রাই করতে থাকুন, এবং রাত্রি 9টার পরে আপনারা ফোনে কথা বলে নেবেন স্যারের সাথে। আরেকজন বন্ধু রয়েছে এখানে, একজনের বিষয়ে জানুন, একটাই প্রশ্ন রাখুন। আমি ফোনটা নিয়ে নিচ্ছি, একদম আমাদের টাইম প্রায় শেষ প্রান্তে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। আচ্ছা, উনি নেই বোধহয়। যাই হোক, এই যে অমাবস্যা গুণ দেখুন, কৌশী অমাবস্যা রয়েছে, অক্টোবর মাসে মহালয়া রয়েছে, এবং নভেম্বর মাসে দীপান্বিতা রয়েছে। এই তিনটেই কিন্তু অত্যন্ত ভারী জোরদার অমাবস্যা, এবং যারা গ্রহপীড়ায় ভীষণভাবে জর্জরিত ভুগছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে কালসর্প দোষ রয়েছে, ভৌম দোষ, মাঙ্গলিক দোষ রয়েছে, দারিদ্র দোষ রয়েছে। এদের ক্ষেত্রে আমি বলবো যে এইগুলো কিন্তু অত্যন্ত ফলপ্রদ একটি অমাবস্যা, এবং এই সময় কাজ করালে 100% কিন্তু সেই জায়গা থেকে রিলিফ পাওয়া সম্ভব। আচ্ছা, আমি ফোনটা তাহলে নিয়ে নিচ্ছি, এটাই মনে আমাদের শেষ ফোন। নমস্কার, কে আছেন সঙ্গে? আমি দেবাশিস নন্দী। দেবাশিস নন্দী। দেবাশিস বাবু কোথা থেকে বলছেন? ফোন শান্তিপুর। শান্তিপুর। আপনার বিষয় তো? হ্যাঁ, আমার বিষয়। বলুন, আপনার বয়সটা বলুন, বর্তমান বয়সটা বলুন। হ্যাঁ, কত? 49। আচ্ছা আচ্ছা, আপনার এখানে কিন্তু আমি প্রাপ্তি যোগ দেখতে পাচ্ছি। আপনি কোনো ব্যবসা করেন, বিজনেস করেন, কি করেন? বিজনেস করেন তো? হ্যাঁ, এখানে কিন্তু আপনার এমনিতেও একটি প্রাপ্তি যোগ আমি দেখতে পাচ্ছি। লটারি টটারি কাটেন কি? লটারি মাঝে সাথে হ্যাঁ লেগেছিল, এর আগে লটারি লেগেছিল? ছোটখাটো লেগেছিল লটারি? সেটাই তো বলেন প্রাপ্তি যোগ। আমি তো বলছি বড় সড়ও কিন্তু লাগবে, ঠিক আছে? কিছু পাওয়া, ফাটকা ইনকাম বা ফাটকা জায়গা থেকে ইনকাম ভালো মতন আছে। শেয়ার মার্কেটে যদি ইনভেস্ট করেন বা লটারি যদি বড় সড়ো অ্যামাউন্ট কাটেন কিন্তু লাগবে। তবে এখানে তো আমি যেটা বলছি, রাহু এবং মঙ্গলের একটু যদি প্রতিকার করে নেন তাহলে কিন্তু প্রাপ্তি যোগ ভালো মতন রয়েছে, ভালো মতো লটারি টাকা চান্স রয়েছে, এবং ব্যবসাতেও কিন্তু ডেভেলপমেন্ট হবে এই দুটো প্রতিকার করলে। যে টালমাটার পরিস্থিতিটা চলছে ব্যবসায়, একটু অসুবিধা চলছে ব্যবসায়, তাই না? মোটামুটি চলছে, একটু অসুবিধা চলছে বললাম, খুব বেশি অসুবিধা নয়, একটু অসুবিধা চলছে, আমি সেটাই বললাম। হ্যাঁ, ভালোর দিকে যাবে, রাহু মঙ্গলের প্রতিকার করলে 100% ভালোর দিকে যাবে, এবং প্রাপ্তি যোগটাও কিন্তু ক্লিক করবে। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করলে 9:30 থেকে 10টার মধ্যে। আপনি 9:30 পরে ফোন করুন। রেড বক্সে যে নাম্বারটি রয়েছে, বুকিং নাম্বার বলে যে রেড বক্সের নাম্বারটি রয়েছে 9748150037, আপনি লিখে রাখুন, এবং আপনি আপনার ডেট অফ বার্থ আমাকে পাঠিয়ে রাখতে পারেন হোয়াটসঅ্যাপে, কেমন? আপনার নাম আর বোলপুর জায়গার নাম লিখে, আপনার নাম আর বোলপুর বলে লিখে আপনার ডেট টাইম প্লেসটা আপনি পাঠিয়ে রাখতে পারেন, আমি সময় করে দেখে রাখবো। আর আপনার সাথে দেখা করলে কিভাবে করতে হবে? দেখা করলে আমার সঙ্গে কলকাতায় আসতে হবে। কলকাতায় তো আমি যাই, হ্যাঁ, সেটা রাত্রিরে কথা বলে নেব। ঠিক আছে, আপনি ফোনের মাধ্যমে কথা বলে নেবেন, ঠিক আছে? দেবাশিস বাবু ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, আমরা ফোন নেব না, আমরা একটু কৌশিকী অমাবস্যার যদি আমরা টিপস, শুধু কৌশিকী বলে নয়, মহালয়া বা দীপান্বিতা, কৌশিকী বা মহালয়া বা দীপান্বিতা, এই অমাবস্যার যোগে আপনারা একটু সাদা চন্দন, সামান্য গোলাপ জল, একটু সামান্য কেশর মিশিয়ে আপনারা যদি কপালেতে একটু ফোঁটা দেন অমাবস্যা চলাকালীন, এবং নিজের মনস্কামনা মায়ের কাছে জানান, তাহলে সেই মনস্কামনা, সেই অভিষ্ট অবশ্যই কিন্তু আপনাদের পূর্ণ হবে। একদম আমাদের সময় শেষ, বিদায় নিতেই হবে। পরবর্তী লাইভ অনুষ্ঠানে আরো অনেক কিছু আপনারা জানবেন এই অমাবস্যা সম্বন্ধে, আর অবশ্যই এই টাইমে আবার লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসবো। সকলেরই মঙ্গল কামনা জানিয়ে আজকে